আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় অনুশীলনী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গণিতের অনুশীলনীর সমাধান। তো 1 নাম্বার এখানে কি বলছে দেখো, ক্রিয়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাভ। ধরা যাক তোমার দীর্ঘলাভ প্রতিযোগিতার 10 মিটার দূরের একটি দেওয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে 10/2 = 5 পথ গেলে, এরপরের লাফে 5/2 2.5 মিটার পথ গেলে দেওয়াল ছুঁতে কটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? তো এখানে সমাধান। এখানে প্রথম লাফে দূরত্ব a = 5, সাধারণ অন্তর, যেহেতু এটা আমাদের ধারার অনুযায়ী সাধারণ অন্তর a = 2 × 5 ডিভাইডেড মানে হাফ, এইটা মোট অতিক্রান্ত দূরত্ব s = 5। তো এখন গুণোত্তর ধারা অনুসারে এখন আমরা সমষ্টি সূত্রটা আনতে হবে, সমষ্টি সূত্রটাও ব্যবহার করেছি। a × 1 - r n ডিভাইডেড 1 - r। তো এখন বা a × 1 - r n ডিভাইডেড 1 - r s, যেহেতু দূরত্ব s দিছি, a × 1 বা a × 1 - r n = s দিছি, এটা এফার করে নিয়েছি। এখন মানটা বসাই দিয়েছি, দেখো মানটা বসাই দেওয়ার পর এখানে উত্তরটা বের হয়ে গেছে। দ্বিতীয় নাম্বারটা দেখো, একটি বর্গাকার আম বাগানে 1359টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তিসহ উপস্থাপন করে। দৈর্ঘ্য ও প্রস্থ দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফিট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে দিতে পারবে তুমি? সমাধান দেখো, সমাধান ধরছি। তো a গুণন a ইকুয়াল 1369 ইকুয়াল বা a স্কোয়ার ইকুয়াল মানটা বসাই দিছি, বা স্কোয়ার কাটা দিয়ে রুট দিছি। এখন 1369 উপর রুট দিলে 37, অর্থাৎ আম বাগানের দৈর্ঘ্য বরাবর যে সারি আছে সেখানে 37টা আম গাছ আছে। একইভাবে প্রস্থ বরাবর দেখো এখানে মানটা এরকমভাবে বসাই দেওয়ার পর শর্ত মতো এখন করেছি। প্রথম গাছ ও দ্বিতীয় গাছের দূরত্ব 100 ফুট, অথবা প্রথম থেকে তৃতীয় গাছের দূরত্ব 200, এবং অথবা প্রথম থেকে 37 গাছের দূরত্ব 36 ফুট, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য 36 ফুট, বাগানের প্রস্থ অথবা বাগানের ক্ষেত্রফল 36 × 36। এখন মান বসে। এখন 3 নাম্বারটা দেখো, 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করো। তো সমাধান দেখো, 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য নিচের সারণী তৈরি করি। তো বর্গমূলের আকার 1 থেকে 100 পর্যন্ত দেখো, 1-এর উপর স্কোয়ার দিলে 1, 2-এর উপর স্কোয়ার দিলে 2, 3-এর উপর স্কোয়ার দিলে 9, 4-এর উপর স্কোয়ার দিলে 16, 5-এর উপর স্কোয়ার দিলে 25, 6-এর উপর স্কোয়ার দিলে 36, 7-এর উপর স্কোয়ার দিলে 49, 8-এর উপর স্কোয়ার দিলে 64, 9-এর স্কোয়ার দিলে 81 এবং 10-এর উপর স্কোয়ার দিলে কত হবে? 100। এইভাবে আমরা এটা করেছি। দেখো এখন এই পার্টটা দেখো, অথবা 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ হলো সংখ্যা 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, যাদের বর্গমূল হলো 1 থেকে 10 পর্যন্ত। আবার 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণ ঘনসংখ্যার ঘনমূল নির্ণয়ের জন্য নিচে সারণী তৈরি করো। 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ ঘনসংখ্যা ঘনমূল নির্ণয়ের জন্য নিচে সারণী তৈরি করি। তো সংখ্যা ঘনের আকার 1, 2, 3, 4, 5। এখন এর উপর কিউ দিছি, যেহেতু তোমার 4-এর উপর কিউ দিলে হয় এখানে তোমার 64 এবং 5-এর উপর দিলে 125, তাই এখানে 100টা মানে ওই 100টা এইভাবে ধরা নেয়। 1 থেকে 100 পর্যন্ত সকল ঘনসংখ্যার মূল নির্ণয়ের জন্য আমরা এই সারণীটা তৈরি করেছি, বাট 100 এখানে তোমাদের মানে ওইভাবে কাজে লাগেনি। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নে যাব। একটি সংখ্যা রেখা পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুর এমনভাবে আছে যেন টি আর ইকুয়াল আর এস ইকুয়াল এস এবং এ পি ইকুয়াল পি কিউ এবং কিউ এমতো ব্যবস্থায় পি আর এস এবং এস এর মূলত সংখ্যার মান নির্ণয় করো। তো এখানে দেখো মানটা নির্ণয় করা আছে। সমাধান, সংখ্যা রেখা টি ইকুয়াল -3 × 2 - 3। এখন এটা আমরা বের করে দিয়েছি, ওইটা অনুযায়ী শুধু মান বসাই এটা দিয়েছি। মান বসাই দেওয়ার পর এখন শুধু উত্তরটা আমাদের কত সেটা বের হয়ে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের উত্তরটা বের হয়ে আসছে। তো মোটমাট আমরা এখন পরের অঙ্কতে চলে যাব। আবার সংখ্যা রেখা এ বি ইকুয়াল 2 - 1, এটা 1 হবে, দেওয়া আছে এ পি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউ বি, অথবা এ পি ইকুয়াল 1/3 এবং
অতএব a কিউ ইকুয়াল 2/3। এখন সংখ্যারেখার a এর মান 1, অতএব সংখ্যারেখার p এর মান 1 প্লাস 1/3। এখন এটা হলো 3 প্লাস 1/3 ইকুয়ালস 4/3। এখন নিচেরটা ওই অনুরূপভাবে করা আছে, তো তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ। এখন 5 নাম্বারটা দেখো, নিচের সংখ্যাগুলো মূলত লেখা, মূলত যুক্তি সহ ব্যাখ্যা দাও। 1 নাম্বারটা দেখো, এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে। সেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং p ইকুয়াল সমান, এটা মানে এটি একটি মূলত সংখ্যা। এখন 2 নাম্বারটা অনুরূপভাবে করা আছে, মানে সবগুলোই অনুরূপভাবে করা আছে, এবং যেগুলা তোমার শূন্য আগে তার হলো দশমিক আছে পরে যেগুলো সংখ্যা, সেগুলো হলো তোমার অমূলত যত সম্ভব হবে। যে ক্ষেত্রে তোমাদের এখন এটা ধরতে, যেটা p q আকারে প্রকাশ করা যাবে সেটা তোমার মূলত সংখ্যা, তার বাদে এটা তোমার অমূলত সংখ্যা হয়ে যাবে। যেমন এখানে দেখো এইটাও দেওয়া আছে, এটা একটি পূর্ণপূর্ণ দশমিক সংখ্যা, অর্থাৎ এটাকে প্রকাশ করা যাবে ওইভাবে, তাই এটা আমরা প্রকাশ করতে পারবো। এখন 6 নম্বর, এটা একটি মূলত সংখ্যা, এটা দেখো সবার শেষে কাটটা, এটাও ভাবে দেওয়া আছে। এখন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। তো 6 নম্বর অঙ্কটা দেখতে পাবো তোমরা এখন অনেক ভালোভাবে। 6 নম্বরটা দেওয়া আছে দেখো, 2√2 + 5√8 এবং 7√8 - 4√2 সংখ্যা দুটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সংখ্যা রেখা উপস্থাপন করে সমাধান। প্রথম 2√2 + 5√8, 2√2 + 5√2। এখন 8টা আমরা ভেঙেছি, এখানে দেখো 3টা 2 গুণ করে দিয়েছি, তারপর 2√2 + 5, যেহেতু 3টা রুট আছে, এখন একটা রুট আমরা রুট বানিয়ে দিয়েছি, তারপর এখানে দেখো ওইভাবে এটা সমাধান করে দিয়েছি। এখন এটা অনুরূপভাবে ওই সিস্টেমে দেখো এটা মানে করে দিয়েছি, যেটা তোমার এখানে মাঝখানে এইটা আছে, তাই এটা ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এটা গুণ করে দেওয়ার পর এই দেখো এখানে 2√2 - 4√2, এখানে 7×4 দেখো এটা দিয়ে দিয়েছি। তারপর এখন এটা যোগ, বিয়োগ এবং গুণ তিনটাই করা আছে, এবং 12 × 10 × 2 তো 240। এখন প্রথম ও দ্বিতীয়টা এটা ভাগ, প্রথম ও দ্বিতীয়টা ভাগ করার পর এখন দেখো 1.2 বাড়াতে সংখ্যার প্রপোর্শনাল পরে যুক্ত করা হবে এই সমাধান। যেহেতু এটা এখন আমরা সমাধান করে দিয়েছি, তাই এটা দেখো 7 নাম্বারটা এখন তোমরা এভাবে সরল করো। 7 নাম্বারটা এখন আমরা এখানে উপস্থাপন করে দিয়েছি। 7 নাম্বারটা দেখো, আর বাকি সব ভিডিওগুলো যদি চাও তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন 7 নাম্বারটা দেখো, তো 3√3/5 + 3√9/5 - 3√81। তো এখানে দেখো এটা সরল করে দিয়েছি, কিভাবে ভাঙাই লিখছি। ভাঙাই লেখার পরে এটা মানে সাজে লিখছি, সাজে লেখার পর এটা মান বসাই শুধু দিচ্ছি, মান বসাই দেওয়ার পর এটা বাইর করে দিচ্ছি। বাইর করে দেওয়ার পর এটা তোমাদের সামনে এটা উপস্থাপন আছে দেখো। আর যদি বাকি সব ভিডিওগুলো আমার চ্যানেলে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমার সব ভিডিওগুলো তোমরা ছাড়ার সাথে সাথে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে পেয়ে যাবা, আল্লাহ তো বাঁচাই রাখবে, আল্লাহর উপর অনেক ভরসা আছে। সো আজকে আমরা সমাধান করে দিয়েছি। এখন 8 নাম্বারটা তোমরা দেখতে পাবা, যে 8 নাম্বারটা আমাদের কিভাবে সমাধান করে দেওয়া আছে। এইভাবে তোমরা 9 পর্যন্ত সমাধান দেখতে পাবা এখানে। তো 9 পর্যন্ত সমাধান এখন তোমরা দেখতে পাবা। তো এখানে আমরা 8 নাম্বার অঙ্কে চলে যাব। তার জন্য তোমরা 7 নাম্বারটা আরও একবার দেখে নাও, যে তোমাদের কোনো সমস্যা থাকতেও পারে। দেখো 7 নাম্বারটা অঙ্কটা দেখে নাও। 7 নাম্বারটা অনেক সোজাভাবে করে দেওয়া আছে, 7 নাম্বারটা দেখে দাও। এখন আমরা 8 নাম্বার অঙ্কে চলে যাব। তো 8 নাম্বার অঙ্কে দেখো, নিচের চাকমা দুটি বর্গাকার সবজির বাগান আছে, একটি দৈর্ঘ্য 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রে দ্বিগুণ, তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত? এখন আমরা 8 নাম্বারটা দেখো, সমাধান। নিচের চাকমার একটি বাগানের প্রতি দৈর্ঘ্য 2/2, এই বাগানের ক্ষেত্রফল 2√2 × 2√2 বর্গ একক, 2√2 মানে এটা এখন এক করে দেওয়ার পর 8 বর্গ একক। দেখো শর্ত মতে অন্য বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল
2 × 8 বর্গ একক, এখানে দেখো তাহলে 16, মোটমাট তোমার এখানে বর্গ 16 একক। তো এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো অঙ্কটা যদি না বুঝো আরেকবার দেখে নাও, তোমাদের অনেক সুন্দরভাবে অঙ্কটা এখানে করে দেওয়া আছে। তো আমাদের এখানে এই চ্যানেলটাতে তোমরা মানে পড়াশোনার বিষয়ে ভালো ভিডিও পেয়ে যাবো। তোমরা এখন ভালোভাবে ভিডিওটা দেখছো। প্রথমত অন্য বাগানের ক্ষেত্রফল 2 × 8। এখন অন্য বাগানের দৈর্ঘ্য, এখন আমরা যদি 16-র উপর রুট দেই তাহলে দেখো 16-র উপর যদি রুট দেই তাহলে আমার এখানে হবে 4 একক। তো 9 নম্বরটা দেখো, তোমরা দুইটি ঘনক আকৃতির বক্স আছে, একটির আয়তন 16 ঘনফুট এবং অন্যটির আয়তন হলো 11 ঘনফুট। প্রতি বক্সের প্রতি ব্যয় দৈর্ঘ্য কত তার হোয়াট ইজ। যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফল সমান আয়তনের একটি ঘনক আকৃতি বানানো হয় তবে সেটির ব্যয়ের দৈর্ঘ্য কত। এখানে সমাধান দেখো, আমার প্রথম ঘনক আকৃতির বক্সের দৈর্ঘ্য এর আয়তন হলো তোমাদের মোটমাট 11 ফুট, ওখানে দেওয়া দিয়েছে দেখো, মানে 16 ফুট দেওয়া আছে আয়তন। প্রথমটা কত সেটা তোমাদের দেওয়া আছে মোটমাট, এটা তোমাদের উত্তরটা ওইভাবে দেওয়া আছে। দেখো প্রথমটি মানে এটা তোমাদের উত্তর দেওয়া আছে 3 √ 16 ফুট। এখন এটা ভেঙে লেখার পর 2 ফুট বাড়িয়েছে, আবার দুই ঘনকের বক্সের আয়তন 11 ফুট, অর্থাৎ এটা আবার ওইভাবে সিস্টেমে করে দেওয়ার পর 27 ফুট। এটা এখন আমি মোটমাট